একটা কমন প্রশ্ন প্রায়ই আমরা শুনতে পাই পেশেন্টদের কাছে, সেটা হচ্ছে যে স্যার অপারেশন তো পাইলসের জন্য অপারেশন লাগবে, তো এখন আমরা তো শুনছি যে অপারেশন করলে পাইলস আবার হয়। এটা আসলে একদিক থেকে কিছুটা সত্য, আবার অ্যাকচুয়ালি সত্য না। ব্যাপারটা যেরকম হয় সেটা হচ্ছে যে পাইলস যেটা হয় পেশেন্টদের, আসলে পাইলস কিন্তু আপনারা জানেন যে পায়খানার রাস্তার ভিতরে ৩ টা রক্তের শিরা থাকে প্রধান, মেইনলি। ওই রক্তের শিরাগুলা বাম দিকে মাঝামাঝি জায়গায় একটা, ডান দিকে উপরে নিচে ২ টা, এই ৩ জায়গায় ৩ টা রক্তের শিরা থাকে। ওগুলাই অনেক বেশি কনস্টিপেশন থাকলে, শক্ত পায়খানা হলে, প্রেশার দিয়ে পায়খানা করলে তখন এটা একসময় ফুলে উঠে ফেটে গিয়ে পাইলসটা ক্রিয়েট করে আরকি। এই ব্লিডিংটা হয়। তো সাধারণত যেটা হয় যে যে পেশেন্টরা যখন আসে তখন কিন্তু পেশেন্টের ৩ টা শিরা, রক্তের শিরাই একসাথে ফুলে ওঠে এরকম সাধারণত হয় না, বা কম ক্ষেত্রে হয়। সাধারণত ১ টা বা ২ টা ক্ষেত্রে হয়তো দেখা যায় যে ১ টা বা ২ টা শিরা ফুলেছে। তো যখন পেশেন্ট আসে এবং সেটা অপারেশনের জন্যই, মানে ওষুধ দিয়ে ভালো হচ্ছে না, অপারেশন করাই লাগে, তখন সাধারণত ওই ১ টা বা ২ টা শিরাই অপারেশন করা হয়। তো তার ফলে যেটা হয় যে অপারেশন করার পরে পেশেন্ট তখন মনে করে যে আমার তো পাইলসের অপারেশন করে ফেলছি, এখন তো আর আমার কোনো অসুবিধা নেই। উনি আবার যেটা করে যে ওই খাওয়া-দাওয়ার যে নিয়মগুলা, পানি খাওয়ার নিয়মগুলা, বাথরুম করার নিয়মগুলা, ওগুলা ঠিকমতো ফলো করে না। যার ফলে দেখা যায় তার আবার কোষ্ঠকাঠিন্য হয়। তো আবার হলে তখন দেখা যায় ২-৩ বছর পরে গিয়ে ওই যে ১ টা বা ২ টা শিরা বাকি ছিল, অপারেশন করার লাগে নাই তখন ১ম অবস্থায়, সেগুলো থেকে তখন আবার ফুলে উঠে ব্লিডিং হওয়া শুরু হয়। তো তখন পেশেন্ট মনে করে, কি ব্যাপার, আমি তো আপনার পাইলসের অপারেশন করলাম, আবার পাইলস হইল। অ্যাকচুয়ালি পাইলস যদি আমাদের ৩ টা শিরাই একসাথে অপারেশন করে ফেলা হয়, তাহলে সেই পাইলস সাধারণত আর হওয়ার আসলে সুযোগ থাকে না। কিন্তু মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ৩ টা শিরা একসাথে অপারেশন করার দরকার হয় না। ১ টা বা ২ টা করার দরকার হয়। তো সেই ক্ষেত্রে তখন আবার পেশেন্ট যদি অসচেতন থাকে, নিজেকে ঠিকমতো মেইনটেইন না করে, তাহলে ভবিষ্যতে গিয়ে তার ওই ১ টা শিরা বা ২ টা শিরা থেকে আবার পাইলস হতে পারে এবং তখন অপারেশন লাগতে পারে। এজন্যই আমি, মানে আমার যেটা মেসেজ সেটা হচ্ছে যে যদি আপনারা ১ম এ এমন অবস্থায় আসবেন যাতে অপারেশন না লাগে। যাতে আমরা ওষুধ দিয়ে এবং লাইফস্টাইল মডিফিকেশন করে এটা ভালো করতে পারি। আর যদি একান্তই অপারেশন লাগে, তখন আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে যদি আমরা এটা অপারেশনের সময় বলে দিব যে আপনার কিন্তু সবগুলো পাইলস অপারেশন করা হয় নাই বা দরকার নাই। সো আপনাকে কিন্তু ভবিষ্যতে কেয়ারফুল থাকতে হবে। আর কিছু রিসেন্ট আমাদের টেকনিকস আছে যেটা দিয়ে, যেমন ধরেন লংগো অথবা লেজার, এগুলো করলে সাধারণত অনেক ক্ষেত্রে যে ৩ টাই একসাথে করে ফেলা যায়, তখন আর ভবিষ্যতে হওয়ার সুযোগ থাকে না। তো পাইলস অপারেশন করলে আবার হয়, ব্যাপারটা আসলে পুরোপুরি সত্য না, আংশিক সত্য বলা যেতে পারে আরকি।